दादा एक सवाल है, जो जिस तरह से आपने कहा कि सोशल मीडिया के थ्रू इस तरह का जो नैरेटिव फैलाया जा रहा है, क्या ये एक इंटरनेशनल एजेंडा भी हो सकता है? क्या इसके पीछे एक बड़ा प्लेटफॉर्म जो है यूज किया जा सकता है? क्या होगा, जो इंटरस्टेट जो इन्वेस्टिगेटिंग एजेंसी है वो तो देख लेगा। पश्चिम बंगाल का धरती से ये सब नहीं होगा। दादा पुलिस विल एक्ट। एक तो फेसबुक से लेकर जहां जहां ये सब पोस्ट हुआ, बंगाल का लोग किया, उसको खिलाफ जो कार्रवाई होना चाहिए, एपी को पुलिस ने कम्युनिकेशन करेगा तुरंत। आज सेकेंड जिसका जिसका आया है, जिन्होंने ये सब पोस्ट किया है, उसके ऊपर पुलिस अरेस्ट भी चालू करेगा विथ प्रॉपर सेक्शन। Police will act properly and independently without any interference or intervention by any political party or any public representative. दादा अनंत महाराज हाल फिलहाल में देख रहे हैं कि अचानक जो है टेररिस्ट जो है ऑर्गेनाइजेशन बंगाल में अचानक बढ़ गया है। कि आपको पता होगा कि एसटीएफ एक टेररिस्ट को भी अटैक किया, सस्पेक्टेड टेररिस्ट है। और हमने अचानक भी नहीं है, ये कंटिन्यूअस था। पहले पुलिस ने इसके ऊपर काम नहीं करता, अभी पुलिस एसटीएफ सब मिलके काम कर रहा है, इसलिए आपका पास जानकारी आ रहा है। ये लोग तो जा रहा है। पहले देखिए, पिछले 2 साल का इंसिडेंट देखिए, हरिहरपाड़ा में 7 सिख जो अरेस्ट हुआ, उनको आसाम एसटीएफ अरेस्ट किया, बंगाल एसटीएफ नहीं किया। जो जावेद मुंशी कैनिंग में अरेस्ट हुआ था, उसको कश्मीर एसटीएफ ने अरेस्ट किया, पश्चिम बंगाल पुलिस ने अरेस्ट नहीं किया। पहले दूसरा प्रदेश का पुलिस करता था, अभी पश्चिम बंगाल का पुलिस काम कर रहा है। यही फर्क है। ये सब लोग सीधा पाकिस्तान, सीधा तो बांग्लादेश जाने का मौका नहीं है। पाकिस्तान से कश्मीर में घुसा, कश्मीर से बंगाल बॉर्डर होते हुए बांग्लादेश जा रहा था। दादा अनंत महाराज भी काम हो रहा है। सेंट्रल स्टेट एजेंसी बोथ आर वर्किंग टुगेदर। सेंट्रल आईबी, स्टेट आईबी, बीएसएफ इंटेलिजेंस, स्टेट इंटेलिजेंस, एसटीएफ, सीआईडी, लोकल पुलिस, लोकल बीएसएफ, ऑल आर वर्किंग टुगेदर। इसलिए ये सब आ रहा है आपका सामने। और आप लोग इसको ऊपर आप लोग न्यूज बनाने का काम कर रहा है। ये अचानक नहीं, ये चलता था, अभी खुलासा हो रहा है, एक्शन हो रहा है, यही फर्क है। দাদা অনন্ত মহারাজ নিয়ে যে অভিযোগ উঠেছে সেই ব্যাপারে পুলিশের কি অ্যাকশন হবে? আপনি যেটা ইংরেজিতে বলে সেটা একটু আমি আলাদা করে কারণ নাম বলবো না, কাউকে হিরো জিরো করার জন্য বলিনি। পশ্চিমবঙ্গের, ভারতবর্ষে তো নিশ্চয়ই অন্য প্রদেশও একই ব্যবস্থা নেবে। পশ্চিমবঙ্গের মাটিতে, আমি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমি পশ্চিমবঙ্গের কথা বলতে পারি। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পূজ্যপাত, প্রাতঃস্মরণীয় দেশপ্রেমিক, যিনি স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে যারা যেখানে অপমানজনক, অশোভন, কুরুচিকর, আপত্তিজনক যত রকম শব্দ অভিধানে আছে, এই সব খারাপ শব্দ প্রয়োগ করেছেন, সেটা কোনো প্রকৃত ভারতবাসী, রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক নাগরিক স্বীকার করে না। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এটা করতে দেব না। এটা খুব পরিষ্কার বক্তব্য। দুপুরবেলা আজকে বিধায়ক সেবা কেন্দ্রের নাম নেতাজি সুভাষচন্দ্র বসুর উপর ডেডিকেশন করেছি আমরা। তথ্য সংস্কৃতি দপ্তর নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের বর্তমান যারা আছেন তাদের কাছ থেকে ছবি অনুমোদন করেছে। রাজ্য সরকার সমস্ত সরকারি অফিসে, সমস্ত সরকারি স্কুলে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি বাধ্যতামূলক করে নোটিফিকেশন করছে। তথ্য সংস্কৃতি দপ্তর ছবি তৈরি করে প্রত্যেক বিধায়ককে প্রত্যেক সরকারি দপ্তরে পাঠানোর ব্যবস্থা করছে, কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন।
আজ বিকালেই ওনার পরিবারের সঙ্গে তথ্য সংস্কৃতি প্রিন্সিপাল সেক্রেটারি মিট করে ছবি অনুমোদনে নিয়ে এসছেন। আমরা তো একদিকে এটা করেছি, সাথে সাথে যারা এই ধরনের কাজ করেছেন আমাদের সাইবার ক্রাইমের অন্তর্গত, সাইবার ক্রাইম, সোশ্যাল মিডিয়া ক্রাইম এবং আমাদের পুলিশের জেনারেল বিএনএস এর অন্তর্গত যেগুলো আছে, এটা সাইবার ক্রাইমের মধ্যে হয়তো পড়ে না, কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা আছে, আমাদের ডিজিপি আছেন, ডিজিপি সাহেব নিজে এটা দেখে নেবেন। আমাদের এসটিএফ, সাইবার সেল, সিআইডি, আইবি সবার সাহায্য নিয়ে এর সঙ্গে অন্য কারো কানেকশন আছে কিনা এগুলো ইলেকট্রনিক্স ডিভাইসকে দেখে তাদের যে সোশ্যাল মিডিয়া পোস্ট হয়েছে, লাইক শেয়ার কারা করেছেন, কমেন্ট কারা করেছেন, তারা পশ্চিমবঙ্গের নাগরিক কিনা পুরোটাই দেখে নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে এবং গ্রেপ্তারও করতে বলা হচ্ছে। এবং আইন সবার ক্ষেত্রে সমান, তিনি মন্ত্রী হন, শান্ত্রী হন, সাংসদ হন, বিধায়ক হন, যেই হন, যে দলেরই হন, এমনকি যদি সরকারি কর্মচারী পুলিশ কর্মী হন, তার ক্ষেত্রেও আইন সমানভাবে প্রয়োগ করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী, কদিন আগেই বর্ধমান, আজকে বনগা, এই বিভিন্ন জায়গা থেকেই প্রায়শই এরকম পাকিস্তানি জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি শহর কলকাতাতেও একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় আপনি একজন মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের সেই জায়গায় আপনি কি বলবেন? না না, আমি হিন্দিতে একটু আগে বলেছি, দেখুন এগুলো কন্টিনিউয়াস হতো, এটা সেফ প্যাসেজ ছিল বাংলাদেশ থেকে যাতায়াত করার। বাংলাদেশ তো জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়েছে, তারা পশ্চিমবঙ্গকে সেফ করিডোর হিসেবে ব্যবহার করত। আগে বাইরের রাজ্যের পুলিশ এসে এগুলো অ্যাকশন নিত, এনআইএ নিত, এসটিএফ কাশ্মীর নিত, এসটিএফ আসাম নিত, পশ্চিমবঙ্গের পুলিশকে করতে দেওয়া হতো না। এরা কম্পিটেন্ট পুলিশ, এখন পশ্চিমবঙ্গ পুলিশকে করতে দেওয়া হচ্ছে, তাই আপনাদের সামনে এগুলো আসছে। এবং এই ক্র্যাকডাউনের কাজ চলবে, কন্টিনিউ চালানো হবে এবং কঠিন কঠোরভাবেই এটা চলবে।